আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার সঙ্গে বাঁকুড়াতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কিন্তু আগামী 25শে মে ষষ্ঠ দফায় বাঁকুড়ার 2 কেন্দ্রে ভোট, ফলে ডান বাম সব পক্ষই তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে নিজেদের মতো করে প্রচার আর জনসংযোগে ঝাঁপিয়ে পড়েছেন। প্রায় 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যেই নির্বাচনী প্রচারের ফাঁকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত বলেন, বামপন্থীরা মনে করেন গরমটা তাদের চলার পথের সঙ্গী। দেখুন, বামপন্থীরা গরমটাকে মনে করেন যে তাদের চলার সঙ্গী। আমাদের বহু সাথী গরমে কাজ করছেন, নির্বাচন যারা করছেন তাদেরও কত কষ্ট, কিন্তু তার মধ্যে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, তাদের দাবির জন্য আন্দোলন করতে হবে। তো গরমটাকে নিয়েই চলতে হবে। অবশ্যই কষ্টকর, বয়স্ক মানুষদের কষ্ট হচ্ছে, যারা মিছিলে আসতে চাইছেন আসছেন তাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু সবাই সেটাকে মেনে নিয়েই লড়াইয়ের পথে এগিয়ে চলছেন। বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাপপ্রবাহে প্রচারে তেমন অসুবিধা হচ্ছে না, প্রচুর জল খাচ্ছি। যখন তাপমাত্রা কম থাকে সেই সময়টা তো একটু বেশি কাজ করতেই হয়, তবে তাপপ্রবাহ আমাদের প্রচারকে কোনো ব্যাহত করতে পারছে না। ওই প্রচন্ড তাপেও কিন্তু আমরা ঘুরছি, জল বেশি খাচ্ছি। শুধু যারা প্রচারে থাকছে তারা নয়, যারা রোদে বেরোচ্ছেন তাদের সবারই উচিত জল বেশি করে খাওয়া, তার সঙ্গে সঙ্গে যেখানে সম্ভব নুন, চিনি এবং কাগজি লেবুর শরবত খাওয়া। আমি স্বাভাবিকভাবে অদ্ভুতভাবে যখন যেখানে যাচ্ছি বহু জায়গাতেই মানুষ শরবত নিয়ে দাঁড়িয়ে থাকছে। অন্যদিকে এই পরিস্থিতিতে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর দাবি, গরমটা অ্যাডজাস্ট হয়ে গেছে। খুব অসুবিধা। আসলে গরমটা না, এই এত মানুষের ভিড়, তো গরমটা আর বোঝাচ্ছি না। ভিড়ে গরমটা মনে হচ্ছে যেন হজম হয়ে গেছে। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ বাড়তেই থাকবে, তেমনি পাল্লা দিয়ে বাড়বে ভোটের পারদও। সেদিকে তো আমাদের নজর থাকবেই। লোকসভা ভোট সংক্রান্ত যাবতীয় খবরাখবর সঙ্গে বাঁকুড়ার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সব খবরের জন্য আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন, খবরে থাকুন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।